আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৬৭ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৬৮ নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب لستم على شيء حتى قل يا قل قل يا এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। قل يا আহ আহ হামজা দিয়ে হা ধরবে, আহ। লাম দিয়ে পরের লাইনে আবার এই যে জজমওয়ালা লাম ধরবে, লাম লাম জবর লাল। قل يا আহলাল কিতাবি, কি তা খারা জবর একালিফ টান, কিতাবি কিতাবি। লাস্তুম লাস লাস্তুম। قل يا أهل الكتاب لستم على شيء على লা একালিফ টান খারা জবর, على شيء شيء على شيء حتى حتى হা দিয়ে তা ধরবে, হা তা জবর হাত, তা খারা জবর তা, খারা জবর একালিফ টান। হাত্তা আলা শাইইন হাত্তা। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة তু কি কি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। তো কি মুত, এই মিম দিয়ে এই তাসদিদ ওলা তাকে ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম 4টি অক্ষর বাদ যাবে। মিম তা পেশ মুত, তা দিয়ে আবার ওয়াও ধরবে, তা ওয়াও জবর তাউ। তো কি মুত তাওরাতা, র একালিফ টান খারা জবর। তো কি মুত তাওরাতা على شيء حتى تقيموا التوراة। এখান থেকে আমার সাথে বলুন, قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل والإن ইং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ জিম আসছে। ইং জিলা, জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়াল ইং জিলা ওয়ামা, মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়াল ইং জিলা ওয়ামা উনজিলা। এখানে ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে। উনজিলা ইলাইকুম, ইলাইকুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে, ঈদগামের সাফে গুন্না হবে। কাফ মিম পেশ কুম, ইলাইকুম। পরে দেখুন, এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা র কে ধরবে, মিম রজের মির, এই র দিয়ে আবার এই তাসদিদ ওলা বা কে ধরবে, র বা জবর রব। ইলাইকুম মির রব্বিকুম, রব্বিকুম। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম
والإنجيل وما أنزل إليكم من ربكم ولا يزيدن ولا يزي জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়ালা ইয়াজি দান দাল দিয়ে নুন ধরবে দাল নুন জবর দান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ ওয়ালা ইয়াজিদান্না ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম র দিয়ে এই তাসদীদ ওলা মিমকে ধরবে ঈদগামে বা গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ মিম আসছে কাসীরাম মিনহুম এখানে দেখুন এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওলা মিমকে ধরবে ঈদগামে সাফে গুন্না হবে ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك إكفا قلنا نون ساكنের পরে إكفার হরফ যা আসছে أنزل إليك إليك أنزل إليك মির রব্বিকা মিম দিয়ে নুনকে না ধরে তাসদীদ ওলা র কে ধরবে মিম রজের মির র দিয়ে আবার বা কে ধরবে র বাজবর রব বাজের বি মির রব্বিকা উনজিলা ইলাইকা মির রব্বিকা তুগয়ানা ওয়া কুফরা তুগয়া ইয়া একালিফ টান জবরের পরে খালি আলিফ নাও নুন দিয়ে পরের লাইনে তাসদীদ ওলা ওয়াওকে ধরবে এখানে ঈদগামে বা গুন্না হবে নুন ওয়াও দুই জবর নাও ওয়াও জবর ওয়া তুগয়ানা ওয়া কুফরা এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে রর উপরে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস ওয়া কুফরা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ফালা তাসা ফালা লা এক আলিফ টান ফালা তাসা فلا تأس على القوم على القو মিম দিয়ে পরের লাইনের এই যে লামকে ধরবে على القوم الكافرين কা এক আলিফ টান খারা জবর ফি রিন রি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজে কাফিরিন ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন ইন্নাল্লাযীনা ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ হামজা নুনজের ইন নুন দিয়ে এই তাসদীদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল ইন্নাল লাম জবর লা ইন্নাল্লা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইন্নাল্লাযীনা আমানু এক আলিফ টান মা নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা
যিনা জি একালিফটান ওয়াল্লাযীনা হাদু হাদু হা একালিফটান দু একালিফটান ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়াস ওয়াও দিয়ে সদ ধরবে ওয়াও সদ জবর ওয়াস সদ খারা জবর স খারা জবর একালিফটান ওয়াস বি উ উ একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়াস-সাবিউনা ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা ওয়াও দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না ওয়াও নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান না সর খারা জবর একালিফ করে টান ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা আ একালিফটান ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি বা দিয়ে লাম ধরবে বা লামজের বিল লাম খারা জবর একালিফটান আমানা বিল্লাহি ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল ইয়া দিয়ে ওয়াও ধরবে ইয়াউ ওয়াল ইয়াউমিল এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজমলা লামকে ধরবে মিম লামজের মিল ওয়াল-ইয়াউমিল আখিরি আ একালিফটান খারা জবর ওয়াল-ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান স একালিফটান লি হাং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে ওয়া আমিলা সলিহান ফালা খাউফুন আলাইহিম আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون ولا هم يحزنون ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে ولا هم يحزنون এখান থেকে আমার সাথে বলুন والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا লা কদে কফ দিয়ে দাল ধরবে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লা কদে আখদ না একালিফটান লাকদ আখযনা মিসাক মি একালিফটান মিসাক এই জাল আর এই সা এই দুইটা অক্ষর কিন্তু মুখের জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই দুইটা অক্ষর উচ্চারণ করার সময় মুখের এক জায়গা থেকেই এই দুইটা অক্ষর উচ্চারণ হবে আখাযনা মিসা
একদম নরম হবে। লাকাদ আখাযনা মিসাক বানি বানি নি ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। লাকাদ আখাযনা মিসাক বানি ইসরাঈলা ইস র র ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। ইসরাঈলা ই ১ আলিফ টান। ইসরাঈলা وأرسلنا وأرسل سل না ৩ আলিফ টান। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا إليهم رسلا অক্ফা করার কারণে এই ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে গেছে। ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما মা একালিফটান কুল্লামা। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। তো পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে কুল্লামা এই শব্দটুকু ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এইটুক না দেখে ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। জাআহুম ওই পৃষ্ঠায় যে রেখে আসছি শেষের শব্দটুকু ওইটুক সহ আমার সাথে বলুন। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা সু একালিফটান লুম লাম দিয়ে এই যে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে, ইকলাব গুন্না হবে। লাম মিম ২ পেশ লুম রাসূলুম বিমা كلما جاءهم رسول بما لا تهوى ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল بما لا تهوى أنفسهم আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। আং ফুসুহুম আং ফুসুহুম কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযাবু রি একালিফটান কং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ কাফ আসছে। ফারিকান কাযাবু কাযাবু একালিফটান ফারিকান কাযাবু রি একালিফটান কফ দিয়ে পরের লাইনে তাসতি তোলা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে।
وفريقا ইয়া দিয়ে আবার এই কফকে ধরবে, কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। وفريقا يقتلون মধ্যে আরজি 3 আলিফ। فريقا كذبوا وفريقا يقتلون فريقا كذبوا وفريقا يقتلون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৭০তম নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব ৭১ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।